ডাইনে তাকায় দেখছে ওর কোনো সাহায্যকারী নাই, যখন বামে তাকায় দেখছে ওর কোনো সাহায্যকারী নাই, যখন সামনে তাকায় দেখে কোনো সাহায্যকারী নাই, যখন পিছনে তাকায় দেখে ওর কোনো সাহায্যকারী নাই, তখন উপর থেকে দুটি হাত তুলে বলে, মালিক তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করিয়া দাও। এই কথা শোনার পরে হে নবী মুসা, মান জাআনি তাওয়াররা ইলাইয়া তালাক্কাতুহু মিন বাইর, जब कोई बंदा मेरी तरफ आता है, शिकस्त दिल आता है, टूटा हुआ दिल आता है, जो अब घबरा कर मायूसी का समुद्र दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तौल हो जाता है, जब सारे दुनिया की दरवाजा उसके लिए बंद होगा, तब मेरी दरवाजा उसके लिए खुला। যখন দুনিয়ার সমস্ত দরজা ওই বান্দার জন্য বন্ধ, তখন আমি মাওলার দরজা তার জন্য খোলা। আমি মাওলা কারণে তাড়িয়ে দিতে জানি না, আমি মাওলা কারণে ভাগিয়ে দিতে জানি না। হে নবী মুসা, তুমি আরো জানিয়ে রাখো, ও তো ছোট দিনওয়ালা ছিল, যার কারণে আমি ওর দোয়ার কারণে ওকে ক্ষমা করিয়া দিছি। ও যদি দোয়া করতো, মালিক তুমি দুনিয়ার সবাইকে মাফ করিয়া দাও, ওর দোয়াটা আমার কাছে এত মজা লাগছে, এত পছন্দ হয়েছে, ওর তওবাটা আমার কাছে এত ভালো লাগছে, ও যদি সবার জন্য দোয়া করতো, আমি মাওলা সবাইকে ক্ষমা করিয়া দিতাম। অনেকে আমরা আজান দেই, আজানটা শুদ্ধ হওয়া চাই। অনেকে আমরা দুরূদ পড়ি, দুরূদটা শুদ্ধ হওয়া চাই। অনেকে আমরা তেলাওয়াত করি, অন্তত পক্ষে যারা কোরআন শরীফ পড়া জানি না, ইমাম সাহেবের কাছে যে হোক, একজন মাদ্রাসা ছাত্র ধরে হোক, অন্তত পক্ষে সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা, মোট 5টা সূরা তাদের সহিহ শুদ্ধ শিক্ষা ফরজ। তাহলে বলি নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথম হলো নামাজে অশুদ্ধ পড়া। আমাদের কত সস্তা ইমাম সাহেব আছে, কেউ কিরা শুদ্ধ নাই। এই ইমামে যদি কিরা শুদ্ধ না থাকে, তাহলে মুক্তাদির কোন ভালো। এজন্য আমাদের সকলের উচিত মুসলমান হিসেবে আমাদের কিরাত শুদ্ধ করা, নামাজ সুন্দর করা। কারণ এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। ওই সাক্ষাৎটা যদি সুন্দর না হয়, তাহলে বড় বিপদ। নামাজ পড়লাম, এখন আমাদের দুনিয়াবি কাজকর্ম আছে। দুনিয়াবি যেই কাজকর্মই আমরা করি না কেন, ওইটা বিসমিল্লাহ বলে শুরু করব। দোকানদারি করি, বিসমিল্লাহ বলে শুরু করব। আবার দোকানদারের সমস্যা আছে, ওনারা যদি বউনি করার আগে ওনাদের কাছে ফকির যায়, ওনারা এত বড় অসহায়, ফকির দ্বারে আগে মাফ চাই। হ্যাঁ, আজকে দেখলাম এক জায়গায় যে এক ফকির ভিক্ষা করতে গেছে, ভাই এখনো বউনি করি নেই, ওর থালাতে 2 টাকা দিলে চকলেট কিনে পাই, 10 টাকা বিক্রি দেন। বউনি তো হইছে, কিন্তু আমরা বিক্রিত মাল ফেরত নিই না। এই বড় বড় আমরা ভুলের মধ্যে আছি। কিন্তু আমরা সব থেকে আল্লাহ নবী বলে, বিক্রিত মাল যদি নষ্ট না হয়, বিক্রির যোগ্য থাকে, এটা ফেরত নেওয়া, তার লাগতেছে না, ফেরত নেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। এটা আমরা বুঝি না। এজন্য আমাদের এই এখন সাংসারিক জীবন এটা আমাদের চলে আসছে। ইবাদত তো একটা গেছে, এটা আর একটা ইবাদত। আমরা বিসমিল্লাহ বলে শুরু করবো। যারা দোকানদারি করি, ওজনে কম দিব না, আর সিন্ডিকেট করবো না। আমরা চেষ্টা করবো ভালো করে খুব হিসাব নিকাশের সাথে ব্যবসাটা করা। বিসমিল্লাহ বলে সবকিছু করবো। বরকত দেওয়ার মালিক কে? আমি খেতে কাজ করি, সেখানে বিসমিল্লাহ বলে শুরু করবো। বরকত দেওয়ার মালিক কে? এজন্য আমাদের সর্ব কাজে, সব কাজে পাঞ্জাবি গাই দেবো, শার্ট পরবো, যাই করি না কেন, আমাদের ডান আগে থাকবে, ডান হাত দিয়ে সেটা আগে করবো। প্যান্ট করবো, ডান হাত আগে দেবো। আমরা স্যান্ডেল করবো, ডান হাত আগে করবো। অন্তত পক্ষে বিসমিল্লাহ বলবো। আমাদের এই কাজ কর্মই বাদে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পদে পদে সওয়াব পাচ্ছি। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? যদি এই জায়গায় কোয়া হইতো আজকে এই জায়গায় মমতা যাইবে, এই সুযোগ কেউ হাতছাড়া করতো না। কিন্তু এই যে কোরআনের কথা কোয়া হবে, অনেকে এই সুযোগ হাতছাড়া করে আনাইছে। এজন্য আমাদের
চিন্তাধারা পরিবর্তন করা দরকার। যে আমরা মুসলমান হয়ে সমাজে বাস করতেছি, কিন্তু আমরা কি করতেছি? ইসলাম কি বলে? মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলে খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ থেকে আর একটা মুসলমান ভাই নিরাপদ। কিন্তু আমরা সমাজের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে একজন মুসলমান ভাই থেকে আরেকজন মুসলমান ভাই হাতের দ্বারাও নিরাপদ না, মুখের দ্বারাও নিরাপদ না, বুদ্ধির দ্বারাও নিরাপদ না, কোনোভাবেই নিরাপদ না। তাহলে আমাদের চলাচল কেমনে ইবাদত হইবে বলেন? আমাদের যদি পরস্পরের সালাম থাকে, রদ্দুস সালাম, একজন আরেকজনকে দেখলেই সালাম দেওয়ার প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যাবে। যদি সালামের প্রতিযোগিতা থাকে, তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকার কথা না। আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের ধর্মীয় পরিচয় কি একটা না দুইটা? কয়টা? কি? এই যে কয়জন ইসলাম, বাকিরা কি? হ্যাঁ, সবাই ইসলাম। আমাদের প্রভুকে কে সৃষ্টি করছে? এই গলা কণ্ঠ কে দিয়েছে? এই কণ্ঠের সর্বোচ্চ আমাদের ভাগীদার কে? কে হকদার? জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যত দূরে যাবে, শয়তান তত দূরে পালাবে। এজন্য একটু স্লোগান হবে, নারায়ে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাত আলো, সংসদে জালো, নারে তাকবীর। যত দূরে আওয়াজ দিয়েছে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফেলাইছে। এখন মোটামুটি পরিবেশটা সুন্দর না? কোন হইতে হয়েছে, সামনে এগোনো যাই। এবার আসি, আমাদের পরস্পরের ভালো ব্যবহার করতে হবে। আমরা সব জায়গায় ইবাদতকে তাহলে ঘাড়াইতে পারবো। এখন আমাদের চিন্তা করার বিষয় যে আমরা মুসলমান, আমাদের যার যার দায়িত্ব আমাদের পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার অধীনস্থদেরকে, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি ফয়জুল করিম আজকে বয়ান করতেছি, আমি যদি কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাই, আপনাদের কারোর কাছে আমার জন্য জিজ্ঞাসা করা হবে না। কিন্তু যদি আপনার সন্তান ধরা খেয়ে যায়, তাহলে আপনার কালকে জিজ্ঞাসিত হতে হবে। যদি আপনার স্ত্রী ধরা খেয়ে যায়, আপনার জিজ্ঞাসিত হতে হবে। যদি আপনার মেয়ে ধরা খেয়ে যায়, আপনাকে প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, আপনার ছেলে পরীক্ষায় ফেল করছে কেন, তাকে ধরে থাপ্পড় মারছেন। আপনার ছেলে ঠিকঠাক দোকানদারে যায়, দোকানে যায় না, ঠিকঠাক আপনার কথা শোনে না, আপনি তাকে দরিয়াবি কারণে মারলেন। কিন্তু আপনি আপনার ছেলেকে এক ওয়াক্ত নামাজের কথা বললেন না, একবার বললেন না, বাবা আসো আমরা জান্নাতের পথে হাঁটি, তোমার চুলটা সুন্দর করে কাটো, তুমি দাড়ি রেখে দাও, তুমি ভালো পোশাক পরিধান করো। আমি প্যান্ট শার্ট পরতে নিষেধ করি না, তবে সেটা ঢিলা ঢালা হতে হবে, যেন বসে পেশাব করা যায়। সুবরি গাছের মতো দোনারা বন্দুক করে চলবে না, দাঁড়াই করে পেশাব করলে চলবে না। কুকুরেও দাঁড়াই পেশাব করে, শুকুরও দাঁড়াই পেশাব করে, মানুষও যদি দাঁড়াই পেশাব করে, ওই জানোয়ারের সাথে মানুষের কোনো পার্থক্য থাকে না। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমাজের মধ্যে সবথেকে বড় সম্মানিত করে, দুনিয়ার মধ্যে সকল সৃষ্টির মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছেন। এখন এই সুন্দর মানুষের কাজ হলো কি? আমাদের
একমাত্র পরিচয় হলো আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। এখন আমাদের কথা কোরআনে এসেছে, আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদের একটাই মাত্র কাজ, আমরা সৎ কাজে আদেশ দিই, অসৎ কাজে নিষেধ দিই। আমরা সৎ কাজে করতে বলি, অসৎ কাজে বাধা প্রদান করি। এখন আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, আমরা আমলিক হই, বিএনপি হই, জামাত হই, তাবলিগ হই, পাবলিক হই, চরমোনাই হই, সারসিনাই হই, আমরা যাই হই না কেন আমাদের পরিচয় এক, আমরা মুসলমান। এই মির্জাপুর গ্রাম মুসলমানদের গ্রাম। এই মির্জাপুরের সব সময় কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই মির্জাপুরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু তাই বলে এই মির্জাপুরে কোনো নর্তকী এনে নাচানাচি করা যাবে না। আলহামদুলিল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম, এই মির্জাপুর বিশেষ করে অনেক সুনামের সাথে চলে। এই মির্জাপুরে আলহামদুলিল্লাহ আমরা সকল ধর্মের মানুষ গলা মিলিয়ে চলি। বিশেষ করে বর্তমানে মির্জাপুরের যুবকরা বেশি মুরব্বীদের থেকে ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে বেড়ে গেছে বলে আলহামদুলিল্লাহ। যুবকরা যখন ইসলামের পথে ধাবিত হয়েছে, যুবকরা যখন নামাজ পড়ে, যুবকরা যখন ধর্মীয় সিরাত অনুষ্ঠান করে, ওই মির্জাপুরে কোন নায়িকা এনে, কোন গায়িকা এনে, উলঙ্গ বেশ্যা লুচ্চা এনে এই মির্জাপুরের মাটি নাপাক করতে দেওয়া হবে না। এই মির্জাপুরে যেই এসব করে না কেন, এই মির্জাপুরে সে আমার বাবা হতে পারে, চাচা হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, কিন্তু আমাদের পরিচয় এক, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের কাজ দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে বাধা প্রদান করব। আল্লাহর নবী ইসলামের জন্য নিজের মাতৃভূমি জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছিল। আমাদেরও এই ইসলামের জন্য, ইসলামের পক্ষে কাজ করতে যে রক্ত যেতে পারে, অর্থ যেতে পারে, সময় যেতে পারে, প্রয়োজনে জীবনটাও যেতে পারে, কিন্তু ইসলামকে কলুষিত হতে দিতে আমরা চাই না। এজন্য মুসলমান যখন হাতে হাত বাঁধে, ওই যে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে ওই সিলেটের জমিনে এসেছিল, আল্লাহু আকবারের ধ্বনি দিছিল, গৌর গোবিন্দর মসনদ কেঁপে পড়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? যখন তিনি আসবে শুনলো, আল্লাহর নবী তাকে স্বপ্ন দেখাইলো, ইয়ামেনে তোমার আর কোনো কাম নাই, বাংলায় চলে যাও। সেখানে গৌর গোবিন্দ খুব অত্যাচার করতেছে, গরু জবাই দেওয়ার কারণে তার শিশু সন্তানকে হত্যা করে দিয়েছে। এখন সেখানে তোমাকে বড় প্রয়োজন। তিনি 17 জন ঘোড়সওয়ার নিয়ে নদীর পাড়ে, সুরমা নদীর পাড়ে এসে দাঁড়ালেন। তিনার জন্য লঞ্চ, স্টিমার, ফেরি সব বন্ধ করে দিল, সেটা আসতে না পারে। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই যেই নামাজ বিছাও, আজকে আসরের নামাজ আমরা নদীর মধ্যে পড়বো। এখন আজান দিবে, একজন যখন আল্লাহু আকবার বলল, তখন গৌর গোবিন্দর ওই লাল প্রাসাদ জুরজুর করে ভেঙে পড়ে গেল। এজন্য মুসলমানের সেই আওয়াজ আজও মুছে যায় নাই, মুসলমানের সেই রক্ত আজও কাফেররা কিনে নিয়ে যায় নাই। আপনার মাথার মধ্যে পোক হতে পারে, কিন্তু যেই ময়দানে বড় বড় কোরআনের মজলিস হয়, ওই ময়দান কলুষিত হতে দেওয়া যাবে না। যেই গ্রামে 98% মুসলমান বাস করে, সকলে বাবা মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, সেখানে ইসলামে পর্দা জায়েজ না। পর্দা আমাদের জন্য পর্দা করা ফরজ, খালি জায়েজ না, পর্দা ফরজ। এবং এই পর্দা খেলাফ করে আমি একটা কাজ করব, এটাকে আমার বিবেকে বাধা দেয় না। আপনার গান শুনতে মন চাই, আপনি হেডফোন লাগিয়ে মন মতো শোনেন রাতভর, কিন্তু আপনি ধূপ ধূপ করে একজন হার্টের রোগীর ক্ষতি হয়, শিক্ষকের ক্ষতি হয়, মাদ্রাসার ক্ষতি হয়, মসজিদের ক্ষতি হয়। ইমাম সাহেব যখন কিছু বলতে যাই, তাই আপনার সে ভালো জানি, আপনি খালি বাড়াবাড়ি। ইমামের বিরোধী তাদের কত বড় বেহায়া, এমন লোক আছে না নাই?
মির্জাপুরের মানুষ আপনারা সতর্ক হন। মির্জাপুরে আলেমের সম্মান থাকবে, মির্জাপুরে ইমামের সম্মান থাকবে, মুয়াজ্জিনের সম্মান থাকবে, সর্বোপরি প্রতিটা মুসলমানের সম্মান থাকবে সবার উপরে। এজন্য আমাদের হাতে হাত রেখে এগোতে হবে, তাহলে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ নবী যখন উহুদের বদরে গেল, বদরের প্রান্তরে যাওয়ার ওই সময় মুসলমানরা ছিল মাত্র 313 জন। কয়জন? আর কাফেরেরা 1000। মুসলমানরা ঠিক মতো খাওয়ান পায় না, ঠিক মতো অস্ত্র নাই। তো ওদিক থেকে ওরা আবার বিভিন্ন ভাবে টিটকারি মাস্টারি শুরু করছে। আল্লাহ নবীকে, আবু বকর কি করা যায়? আল্লাহ নবী বলে, আবু বকর বলে, হুজুর দেওয়ালে পিঠ থেকে গেছে। আবু বকর নরম না গরম? নরম। ওমরকে জিজ্ঞেস করছে, ওমর তো মনে হয় নরম। ওমরকে জিজ্ঞেস করছে, ওমর কাফেররা খুব বাড়িয়ে গেছে। ওমর কয়, আল্লাহ নবী এটা একটা ফেলাই দেন, বহুত দিন কাফের ভিড়ায় না। কি কয়? বহুত দিন কাফের ভিড়ায় না, এটা একটা ফেলান। ডেট ফেলানো হয়েছে, ওরা তাগড়া তাগড়া কেমন যেন হাতির উপরে হাতি বসে রয়েছে। 1000 এসে ভালো একটা জায়গা নিয়েছে মাঠের, আর আরেক প্রান্তে নিচু এলাকায় মুসলমানরা জায়গা পাইছে। এমন যখন অবস্থা হয়েছে, তখন মুসলমানদের কেউ না থাকে কে আছে? আর মিয়া লজ্জা পান, জোরে পান, কে আছে? ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ তাহলে এমন এক ঘূর্ণিঝড় দিয়েছে, আর একটা বৃষ্টি দিয়েছে, ওইদিকে বাড়ি সব এদিকে এসে সমান হয়ে গেছে, আর এইদিকে পানি যায়, ওইদিকে পানি হয়ে গেছে। এখন যুদ্ধ শুরু হবে। আল্লাহ নবীর কাছে ঠিক মতো অস্ত্রও নেই। আনসাররা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ আপনারা যুদ্ধ করেন, আমরা অস্ত্র দেবো। আমরা আনসাররা মুহাজিররা সবাই মিলে যুদ্ধ করব, অস্ত্র দেবো, কিন্তু আমরা আনসাররা। হ্যাঁ ঠিক আছে। এখন সবাই যার যার বাড়ি গেছে। এই স্ত্রীরা ডাক দিছে, এই আব্দুল্লাহর মা, আমার এই তরবারিটা জানি কই? কই পোলা মানে খেলা করতেছিল, দেখেন কই আছে, দেখা যার আসার নেই। দাওটা জানি কই? দেখা যায় অর্ধেক ভাঙ্গা। এইসব নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহ নবী বলে, এইটা কি আনছো? আল্লাহ নবী দাঁড়ায় এলাম, দাঁড়াই ফেলবো, দাঁড়ায় যুদ্ধ শুরু করবে। সবাই ভাইতে 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 একজনে পায়নি। আল্লাহ নবী আমার দেন, তোমার কি করবো, শেষ হয়ে গেছে। সিরিয়ালে যদি আমি আর একজন আগে থাকতাম, তাহলে আমিও তো ভাইতাম, আমিও তো যুদ্ধ করবো ইসলামের পক্ষে, তাহলে আমারটা কই? কিছু একটা দেন আপনি, আপনি হাতে করে যা দেবেন সেটাই বলবো। আল্লাহ নবী বিসমিল্লাহ করে একটা খেজুরের শুকনো ডাল হাতে দিয়ে দিচ্ছে। এইটাই সব থেকে বেশি ভূমিকা রাখছিল বদরের কাম থেকে, এই খেজুরের ডালটা। তো এইটা যখন অবস্থা, এখন আল্লাহ নবী মোটামুটি মানসিক ভাবে একটু টেনশন আছে যে তারা 1000, আমরা 313 জন, তাও আমরা ঠিক মতো খাওয়ান পাই না, ঘুম নাই, ঘর বাড়ি নাই, এক জায়গায় আরেক আইছে, কি করবো আমরা? এর মধ্যে কাফেরদের মধ্যে অনেক বড় একজন, এমন একজন ভয়ানক লিডার, যোদ্ধা, যার কথা শুনে অন্য অন্য মহিলারা সন্তানকে ঘুম পড়ায় যে অমুকে কিন্তু আসতেছে, এত ভয়ঙ্কর। সে যখন বদরের প্রান্তরে ঘোড়ায় এমন একটা চক্কর মারছে, পুরো ধুলো বালি উড়ে ধুমো ধুমো হয়ে গেছে। এরপরে তার বড় তরবারিটা উঁচু করে এমন ভাবে উঁচু করছে, আর রৌদ্র যখন ওই চকচকে তরবারির উপরে পড়ছে, এমন একটা অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাইছে। এইটা দেখার পরে সাহাবীরা এখন আর একটু টেনশনে পড়ে গেছে। এবার কাফিরটা বলা শুরু করছে, আমরা নবীর নাম শুনলে কি আমরা দুরূদ শরীফ পড়ি না? পড়বো তো? পরীক্ষা হবে, দেখা যাবে। কাফিরটা আবার বলা শুরু করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধ করতে আইছো? ভিতরে চুপ করে বসে রইছো? যুদ্ধ যদি করতে না আসো ফেরত যাও, মাফ করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়স। কত বছর? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু সহ্য হচ্ছে না, অনুমতি দেন, নামিয়ে নাই।
বলে যে দুনিয়া ছোট মানুষ করে বসো, কথা কই না। আবার কাফেরে বলে মুহাম্মদ যুদ্ধ না করলে চুরি করে বাড়ি বসে থাকো, তারপরেও এখানে থেকে সময় নষ্ট করো না, চলে যাও, মাফ করে দিন। নাউযুবিল্লাহ বলবেন না। আলী রাদিয়াল্লাহু ভাই ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু সহ্য হচ্ছে না, একবার খেলে অনুমতি দেন। কাফেরে আবার ডাক দেয় মুহাম্মদ সাহস না পাইলে এসে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলোচনা কি ভালো লাগে? এই তার সামনের দিকে না এলে কি আর ভালো লাগবে? এই ফাঁকা জায়গাগুলো রাখছেন মানে আয় রয়েছে নাকি আপনাকে সহ্য হয়? তাড়াতাড়ি সামনে আসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ সামনে চলে আসেন, অন্যদেরকে বসতে দেন, ডাবল সওয়াব পাইবেন, বসতে দেন। এই যে এইদিকে অনেক ফাঁকা জায়গা আছে, আমরা এদিকে বসে পড়ি, যারা দাঁড়ায় আছি। যাক আলহামদুলিল্লাহ। তাহলে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলী আমার যখন বাবা মারা যায় আমি বাবাকে দেখি নাই, আমার মা আমার 6 বছর 2 মাস বয়সে মারা গেছে, আমার দাদা 10 বছর 2 মাস বয়স, সেই সময় আমাকে রেখে চলে গেছে, আমি এতিম। আমার চাচা আবু তালেব বাড়ি নিয়ে গিয়ে বলে ও আলীর মা, এই যে আমার ভাতিজা মোহাম্মদ আব্দুল্লাহ ভাই ছেলে, তাকে আজ থেকে আমার দায়িত্বে রেখে দিলাম, আজকে থেকে তার বাবা আমি, তার মা তুমি, যা রান্না করা হবে আগে মোহাম্মদকে দিবা, এরপরে থাকলে সবাইকে। এতটা আমার চাচা আমাকে ভালোবাসতো। সেই চাচা ভাগ্যদোষে ইসলাম গ্রহণ করতে পারে নাই, কিন্তু এমন কোন কষ্ট নাই যে রাসূলের পক্ষে সহ্য করে নাই। শিহাবে আবু তালেব এখানে বনবাসে রেখে দেওয়া হয়েছিল, খাওয়ান নাই, পানি নাই, সেখানেও উনি কষ্ট করছে, এমন কষ্ট করছে, কিন্তু কপাল খারাপ, নসিব খারাপ, ইসলাম গ্রহণ করতে পারে নাই। এমন একটা তোমার বাবা আমার জন্য এমন করছে, যদি কিয়ামতে আমাকে তোমার বাবা বলে মোহাম্মদ তোমাকে এত ভালোবাসতাম, কিন্তু তুমি সুযোগ পায়ে তো যখন আল্লাহ নবী এই কথা বলতেছে, আল্লাহ নবী কেঁদে দিচ্ছে। আমি কি জবাব দেবো যে আমি শক্তিশালী বড় মানুষ থাকতে তুমি ছোট মানুষ, তোমাকে পাঠাই দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আপনার জবাব আমি দিয়ে দেবো, আপনি আমাকে অনুমতি দেন। এই কথা বললে যাও, তোমাকে দোয়া করে দিলাম, তুমি যাও। হযরত আলী একা মাঠে নেমে গেছে। নেমে যাওয়ার পরে ওই কাফের ঘোড়ার উপর থেকে দেখতেছে যে 18 বছরের একজন যুবক, তুমি যে কি করো? আমি যুদ্ধ করতে আসছি। তোমার পরিচয়? বলে আমার নাম আলী, আমার বাপের নাম আবু তালেব। ও তুমি আবু তালেব ভাই ছেলে, তোমার বাবার সাথে কত আমরা একসাথে যুদ্ধ করছি, একসাথে ঘোরাফেরা করছি, বন্ধু মানুষ ছিল, তুমি তোমার ভাতিজা, তোমাকে আমি কিছু বলবো না, যাও তুমি চলে যাও। বলে চাচা নাটক করার টাইম নেই, কিছু করলে করেন। তুমি মনে হয় বিষয়টা বোঝো নাই, আমি সেই, আমার নাম শুনে মক্কার মা বোনেরা সন্তানকে ঘুম পড়ায়, আমি সেই, আর আমি তোমার চাচা, তুমি আমার সাথে কি করবা, যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিয়েছে, এই জবাব শোনার পরে সবার মুখ থেকে আমি আল্লাহু আকবার আওয়াজ শুনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা এই ময়দান চাচা ভাতিজা পুত্র সন্তান এইগুলো দেখার জায়গা না, এই ময়দান সেই ময়দান যেখানে ফয়সালা হবে কে মুমিন আর কে কাফের। এই কথা যখন বলছে, বলে যে ঠিক আছে তুমি আমাকে মারো, ইসলামে এটা শিক্ষা দেয় না যে আগে মারো, তুমি মারো, ইসলাম প্রতিহত করে, ইসলাম আঘাত করে না। এই কথা যখন বলছে, তার গার বলে তার বড় তরবারিটা যখন জমিনে মারছে, হযরত আলী ছোট মানুষ সরে গেছে, একেবারে আসার পর্যন্ত বালির মধ্যে ডেবে গেছে, কত জোরে মারছে।
তো যখন বালির মধ্যে গাড়ি গেছে, এখন ওই কাফেরের কল্লা নিচেই নৌ পড়ে। হযরত আলীকে আর সুযোগ দেওয়া যাবে না। হযরত আলী আল্লাহু আকবার বলে এক কোপে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এইবার আল্লাহ নবী বলে আর তো দাঁড়াই থাকা যায় না, এই লাগো। সবাই আল্লাহু আকবার করে মাঠে নেমে গেছে। আইনে ফিরে ফিরে হয়েছে, কতগুলো ফিটমুড়াতে বাইন্ধে ফেলছে, কতগুলো হাত নাই, পাও নাই, রান নাই, এ নাই, কা নাই, কাটি পিঠে আলাদা হয়ে গেছে, কতগুলো ডাইরেক্ট জাহান্নামে। এইভাবে বদর প্রান্তে আল্লাহর পাক রব্বুল আলামিন কুদরতি সাহায্যের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি এখানে যে প্রাধান্য ছিল সেটা হলো আমরা পাই হযরত আলীর ঈমানী বল। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটা মুসলিম সন্তানের ঈমানী বল এমন থাকা যায় যে আমি থাকতে যেন আমার সামনে ইসলাম বিরোধী কোনো কাজ না হয়। আমি থাকতে সে নামে মুসলমান হতে পারে, কিন্তু আমি থাকতে আমার সামনে যেন ওই মুসলমান নামধারী সে যেন ইসলাম বিরোধী কোনো কাম না করে। কি পারবেন না ইনশাআল্লাহ? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয় তা কপি তাদের আড্ডাখানা। এই আসছে 14 ফেব্রুয়ারি কুত্তা মুক্তি দিবস। কি কথা কান ঠিক কিনা? এইসব করতে দেওয়া যাবে? যুবকরা করতে দেওয়া যাবে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয় তা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে সমাজেতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে সমাজেতে যেখানে মির্জাপুরে নর্তকীরা নাচতে পারে। কি হবে যুবক নামের বোঝা হয়ে সমাজেতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা। আরো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, আরো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে জোরে বলি মারহাবা। এই যুবক, এই মুরব্বীরা, আল্লাহর পথে আসা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এই দ্রুত তোমার রবের মাগফিরাতের দিকে আসো। ডাক দেয় কে? ওই আল্লাহর দিকে সাড়া দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক ক্ষমা করতে পছন্দ করে। আমরা যারা ভুল করেছি এই ভুলের জন্য ক্ষমার রাস্তা আছে না নাই? যখন ইবলিস আল্লাহর সাথে তাকাব্বুরি করলো, আল্লাহ পাক ইবলিসকে দূর করে দিল।
ইবলিস দূর হওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলো, গো মালিক, আপনার তো কম ইবাদত করি নাই, আপনি আমাকে আজকে কয়েকটা রিকোয়েস্ট রাখেন, আপনি আমাকে কয়েকটা জিনিস দেন, যে জিনিসগুলো দিলে আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি চাও? বলে যে তোমার কাছ থেকে আমি কয়েকটা অনুমতি চাই। তার মধ্যে এক নাম্বার হলো, আমি যেন আদম সন্তানের রন্ধে রন্ধে প্রবেশ করে ধোঁকা দিতে পারি। 2 নাম্বার হলো, আমি যেন আদম সন্তানের সামনে পিছনে ডাইনে বামে চারদিক থেকে আমি তাকে ধোঁকা দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইবলিস, তুই আমার বান্দাদেরকে চারদিক থেকে আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, কিন্তু আরো 2 দিক বাকি আছে, উপর দিক আর নিচের দিক। যখন নাকি আমার বান্দা নিচের দিকে সিজদা দিয়ে আমার কাছে উপর দিকে 2 হাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নফসের প্রতি জুলুম করে বলেছি, ক্ষমা করিয়া দাও। যখন নাকি নিজের ভুলের কথা চিন্তা করে রবের দরবারে দোয়া করবে, মালিক তাকে মাফ করিয়া দিবে। মাফ করে দিয়েই ক্ষান্ত হবে না। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাটা নেক দ্বারা ভরপুর করিয়া দিবে। ওই বনি ইসরাইলের একজন যুবকের ঘটনা। আহারে, আল্লাহ পাক কত বড় দয়ার মালিক, কত বড় মায়ার মাওলা। আল্লাহ পাকের দরবারে, মাওলার দরবারে আমরা যদি মাফ চাই, মাওলা আমাদেরকে মাফ করিয়ে দিবে। তবে মাফ চাওয়ার মতো চাওয়া লাগবে। মাফ কেমনে চাইতে হবে? আমার মাওলা কত দয়ার মালিক। বনি ইসরাইলের ঘটনা যদি আমি বলি, আপনারা জানতে পারবেন। বনি ইসরাইলের এক যুবক, সে কোনো ভালো কাম করে না, খালি উল্টো পাল্টা কাম করে, গুনার কাম করে, সমাজটা নষ্ট করে ফেলেছে। সমাজের মানুষ চিন্তা করছে তাকে আর এই সমাজের মধ্যে রাখা যাবে না। ওর সহমতে যদি পড়ে তাহলে অন্য অন্য যুবকরাও নষ্ট হয়ে যাবে, সন্তানরা নষ্ট হয়ে যাবে। এই কথা চিন্তা করিয়া ওই যুবককে তাড়াইয়া সমাজ থেকে বাহির করে শহর থেকে জঙ্গলে পাঠাইয়া দিছে। এই যখন অবস্থা, ওই যুবক যখন জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে দীর্ঘদিন জঙ্গলে থাকে, লতা পাতা খায়, কিন্তু কোনো খাদ্য দ্রব্য সেরকম পায় না। এক পর্যায়ে ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো রেস্ট নাই, আরাম নাই, যার কারণে তার শরীরে মশা মাছি পোকা মাকড়ের কামড়ে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে বিভিন্ন রোগ তার শরীরের মধ্যে বাসা বেঁধেছে। যখন নাকি সে এমন অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, তখন আমার মাওলার দরবারে 2 হাত তুলে বলে, মালিক, আমাকে ক্ষমা করিয়া দিলে যদি তোমার রাজত্ব কমিয়া যায়, আমাকে ক্ষমা করিয়া দিলে যদি তোমার রাজত্ব কমিয়া না যায়, তাহলে আমাকে তুমি ক্ষমা করিয়া দাও। আর যদি আমাকে ক্ষমা না করিয়া দিলে তোমার রাজত্ব আরো বাড়িয়া যায়, তাহলে আমাকে ক্ষমা করা লাগবে না। কিন্তু যদি আমাকে ক্ষমা করলে তোমার রাজত্ব না কমে যায়, তাহলে আমাকে আর কষ্ট দেও না, মালিক, ক্ষমা করিয়া দাও। এই কথা যখন বলছে, কিছুদিনের মধ্যে ওই যুবক ইন্তেকাল করছে। জামানার নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মধ্যে জানায়া দেয়, নবী মুসা, ওই জঙ্গলের মধ্যে আমার এক বন্ধু ইন্তেকাল করছে, তুমি তার জানাজার নামাজ পড়াবা আর শহরের মধ্যে ঘোষণা করিয়া দাও যে এই জানাজায় শরীক হবে, সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ, সকলের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই কথা শুনিয়া শহরের সকলের জঙ্গলে হাজির হয়ে গেছে। সকলে যখন জঙ্গলের মধ্যে যায়, দেখে ওই যুবকের লাশ। সকলে মুসা আলাইহিস সালামকে বলে, নবী মুসা, কি বলবো দুঃখের কথা, এইটা তো সেই যুবক,
সেই খারাপ মানুষ আল্লাহর দুশমন। এই যুবককে আমরা সমাজ থেকে তাড়াইয়া দিছিলাম, এইটা তো আল্লাহর বড় দুশমন ছিল। আল্লাহর নবী মুসা যখন এই কথা শুনলো খুব টেনশনে পড়ে গেল। তিনি দুদুল্যমান পরিবেশে পড়ে আল্লাহর দরবারে আরজি করে বলে, মালিক তুমি কি বললে আর জনগণে কি বলে? তুমি তো বললে যে সে তোমার বন্ধু, জনগণ বলে সে তো তোমার শত্রু। এখন আমি কোনটা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী মুসা, জনগণ যা বলছে সত্য, আমিও যা বলছি তাও সত্য। ও আমার বড় দুশমন ছিল, যার কারণে সমাজের লোকজন তাকে তাড়াইয়া দিছিল। কিন্তু আমার দরবারে দুটি হাত তুলে এমন ভাবে অভিনয় বিনয় করছে, ও যখন বিপদে পড়িয়া ডাইনে তাকায় দেখছে ওর কোনো সাহায্যকারী নাই, যখন ও বামে তাকায় দেখছে ওর কোনো সাহায্যকারী নাই, যখন সামনে তাকায় দেখে কোনো সাহায্যকারী নাই, যখন পিছনে তাকায় দেখে ওর কোনো সাহায্যকারী নাই, তখন উপর থেকে দুটি হাত তুলে বলে, মালিক তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না। আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করিয়া দাও। এই কথা শোনার পরে হে নবী মুসা, মান জাআনি তাওয়াররা ইলাইয়া তালাক্কাতুহু মিন বাইর, जब कोई बंदा मेरी तरफ आता है, शिकस्त दिल आता है, टूटा हुआ दिल आता है, जो अब घबरा कर मायूसी का समुद्र दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तौल हो जाता है, जब सारे दुनिया की दरवाजा उसके लिए बंद होगा, तब मेरी दरवाजा उसके लिए खोला। যখন দুনিয়ার সমস্ত দরজা ওই বান্দার জন্য বন্ধ, তখন আমি মাওলার দরজা তার জন্য খোলা। আমি মাওলা কারোরে তাড়াইয়া দিতে জানি না, আমি মাওলা কারোরে ভাগাইয়া দিতে জানি না। হে নবী মুসা, তুমি আরো জানিয়া রাখো, ও তো ছোট দিনওয়ালা ছিল, যার কারণে আমি ওর দোয়ার কারণে ওকে ক্ষমা করিয়া দিছি। ও যদি দোয়া করতো, মালিক তুমি দুনিয়ার সবাইকে মাফ করিয়া দাও, ওর দোয়াটা আমার কাছে এত মজা লাগছে, এত পছন্দ হয়েছে, ওর তওবাটা আমার কাছে এত ভালো লাগছে, ও যদি সবার জন্য দোয়া করতো, আমি মাওলা সবাইকে ক্ষমা করিয়া দিতাম। এজন্য মাওলার কাছে মাফ চাওয়ার মতো চাইতে হবে, মাওলার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, মাওলার কাছে তওবা করার মতো তওবা করতে হবে। যদি খালি মুখে মুখে তওবা করি, তাহলে এই তওবার নাম তওবা না। তওবা হলে অন্তরের থেকে করতে হবে, মালিক ভুল করেছি, অন্যায় করছি, আর করবো না। আজ থেকে নিয়ত করলাম এই ভুল কাজ আমার দ্বারা আর হবে না, তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দাও। এই নিয়ত করে নিজেকে ওই তওবার উপরে ইস্তেকামত রাখতে হবে, দৃঢ় রাখতে হবে। যখন এই রকম তওবা আমরা করতে পারবো, আল্লাহ বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমার ভয়ে গুনাহ ছাড়তে পারবে তাকে 2টা জান্নাত পুরস্কার দেওয়া হবে। আর আরো এক জায়গায় বলে আল্লাহ পাক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যখন কোনো বান্দা মাওলার ভয়ে গুনার কাজ ছাড়বে, তখন মাওলা তাকে জান্নাতুল মাওয়া পুরস্কার দান করবে। এই জান্নাতে যাইতে হলে, এই জান্নাত পুরস্কার পাইতে হলে জাহান্নামের পথ থেকে ফিরে আসতে হবে। তুমি যে পথে চলতেছো, যদিও তুমি জাহান্নামে যাবা কি যাবা না এটা আল্লাহর ফয়সালা, তবে আমরা ভালো করে বুঝতেছি কুরআন হাদিস অনুযায়ী, এই যদি তুমি ইসলামের বিপরীত পথে চলো, তাহলে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে তুমি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে সেটা কবুল করা হবে না। এজন্য আমাদের উচিত আমরা যেন ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, কুরআনী হুকুমকে প্রতিষ্ঠিত করতে পারি, যার কারণে আমাদের সামনে যেই সময় যেই সুযোগ আসবে, আমরা সর্বদা চেষ্টা করব ইসলামকে যেন সমাজে প্রতিষ্ঠিত করা। আর একটা বিষয়, যখন আমাদের সামনে ধর্মীয় কোনো বিষয় আসবে,
ধর্মীয় বিষয়ে আমরা চেষ্টা করব সর্বদা বেশি বেশি নিজেকে বেশি বেশি সেখানে উপস্থাপনা করা। যখন নিজেরা সেখানে নিজেদেরকে বেশি বেশি উপস্থাপনা করতে পারবো, মাওলা পাক রব্বুল আলামিন আমাদের এই প্রতি কাজের কর্মতে 10 গুণ বেশি সওয়াব দান করবে। এখন আপনাদেরকে আমি বলবো, আমরা তো সর্বদা দুনিয়ার কাজ কামে লিপ্ত থাকি, তবে আমি আপনাদেরকে আজকে কিছু আমল দিয়ে যাব। এই কথা বলতে বলতে মধ্যে হুজুর চলে আসবে। আমল খুব শর্টকাট। 1 নাম্বার আমল হলো কমপক্ষে দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যে কোনো দরুদ শরীফ আমরা পাঠ করব। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েকটা পুরস্কার দিবে। তার মধ্যে একটা হলো তার ওয়াকারে মৃত্যু হবে না। 2 নম্বর পুরস্কার হলো তার ঋণ থাকবে না। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে তাকে সাক্ষাৎ করায় দিবে। আর একটা কাজ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। বুখারী শরীফের মধ্যে যতগুলো হাদিস আছে সর্বশেষ হাদিস হলো এইটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। এমন 2টা কালিমা আছে আল্লাহর নবী বলে এই 2টা কালিমা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। আর সেই 2টা কালিমা জবানে পড়তে অনেক সহজ, আর সেই 2টা কালিমা মিজানের পাল্লায় অনেক ভারী হবে। সেই 2টা কালিমা হলো, সবাই আমার সাথে বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলে এই আমলটা কেউ যদি দিনে সকালে 100 বিকালে 100 পড়তে পারে তার ঋণ থাকবে না। এইটা হলো ঋণ মুক্তির দোয়া। ঋণের জন্য সুদের কাছে দৌড়ান, এনজিওর কাছে দৌড়ান, বিভিন্ন ব্যাংকে দৌড়ান কিস্তির জন্য। একবারও তো আল্লাহকে আল্লাহ যে পারে এটা মনে প্রাণে বিশ্বাস করে আমল করে দেখেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার ব্যবস্থা করিয়া দিবে। আর একটা বিষয় হলো, যখন এই মানুষ আল্লাহর নবী বলে যখন কেউ এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালেমা 2টা দিনে 100 বার বা 200 বার পাঠ করতে পারবে, আর একটা পুরস্কার হইল আল্লাহর নবী বলে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে মাওলা তার গুনাহ মাফ করিয়া দিবে। এজন্য আমলগুলো কি আমরা করতে পারি? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আমলগুলো অনেক ছোট না নাকি মেলা বড়? ছোট ছোট। দরুদ শরীফ পড়বো আর এই 2টা কালেমা পড়বো।